আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফ্রিল্যান্সার। আজকে আমি ট্যাপসোয়াপের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই প্রশ্ন করতেছেন ট্যাপসোয়াপে ঢোকা যাচ্ছে না কেন, অনেকেই প্রশ্ন করতেছেন যেহেতু ঢোকা যাচ্ছে না তাহলে কি আমরা ভিপিএন ইউজ করবো কিনা, ভিপিএন ইউজ করলে কোনো প্রবলেম হবে কিনা। সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসতেছে সেটা হলো ট্যাপসোয়াপ কি স্ক্যাম করলো কিনা বা এটা একটা স্ক্যাম প্রজেক্ট কিনা। আমি এক এক করে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দিব। তো বন্ধুরা, যারা যারা এখন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমরা যে প্রজেক্টগুলো শেয়ার করব সেগুলো সমস্ত আপডেট ভিডিও আকারে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। অনেক দিন ধরে আপনারা একটা কথা আমাকে কিন্তু বলে আসতেছেন যে ভাই ফুল স্ক্রিন ভিডিও দেন, আমাদের এইভাবে ভিডিও দেখতে কষ্ট হয়। তো বন্ধুরা, আপনারা কীভাবে ফুল স্ক্রিন ভিডিও দেখবেন প্রথমে আমি আপনাদেরকে এই বিষয়টাই দেখিয়ে দিই। আপনারা যখন আমাদের এই ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো প্লে করবেন, আমি যে দেখেন প্লে করতেছি, প্লে করার পরে দেখেন হচ্ছে আমার ভিডিওটা প্লে হয়েছে। প্লে হওয়ার পরে দেন হচ্ছে আপনারা যে ভিডিওর যে হেডলাইনটা দেখবেন, এই যে এখানে হেডলাইনটাতে জাস্ট একটু চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পরে নিচের দিকে টান দিবেন। টান দেওয়ার পরে জাস্ট একটু জুম করে নেবেন। জুম করে নিলেই কিন্তু এই যে দেখেন আপনারা ফুল স্ক্রিন ভিডিওটা দেখতে পারবেন। তারপরে আপনারা রেজুলেশনটা বাড়ায় নিলে ক্লিয়ারলি দেখতে পারবেন। আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমাকে আর কোনো ধরনের প্রশ্ন করবেন না। তো বন্ধুরা, এখন আমরা চলে যাই আমাদের যে মূল টপিক ট্যাপসপ। সেখানে ট্যাপসপে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে ঢোকা যাচ্ছে না, বা আপনাদের প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে ঢোকা যাচ্ছে না কেন। তো বন্ধুরা, এটা খুবই নর্মাল একটা প্রবলেম। আমরা যে মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করি প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু সার্ভার ইস্যু থাকে। তো প্রত্যেকটা প্রজেক্টে আপনারা যদি খেয়াল করেন কোনো না কোনো সময় আপনারা দেখবেন সার্ভার ইস্যু আছে। এটাও এই মুহূর্তে সার্ভার ইস্যু চলতেছে। আপনারা যখন ভিডিওটা দেখতেছেন তখন হয়তো সার্ভার ইস্যু প্রবলেমটা ঠিক হয়ে গেছে। যদি ঠিক না হয় আপনারা ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে। লাস্ট কয়েকদিন যাবতই কিন্তু লাস্ট 4-5 দিন বা 7 দিন যাবতই কিন্তু তাদের সার্ভারে একটু প্রবলেম করতেছে। এই প্রবলেমটা মূলত হইতেছে আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন একটা ভালো কিছু হয় তখন কিন্তু তার পিছনে অনেক এনিমি লাগা যায় বা খারাপ কিছু শক্তি তাদের পিছনে কাজ করে। তো এই ঘটনাটাই মূলত এখানে হয়েছে। ট্যাপসপের যে এনিমি প্রজেক্টগুলো আছে বা তাদের যে শত্রুগুলো আছে সেগুলো হচ্ছে ট্যাপসপের সার্ভারে কিছু রোবট ছেড়ে দিয়েছে, যার কারণে তাদের সার্ভারটা জ্যাম হয়ে যাইতেছে বারবার, প্লাস হচ্ছে তাদের সার্ভার কিছু প্রবলেম হইতেছে। আর যেহেতু তারা এই প্রজেক্টটা খুব তাড়াতাড়ি শেষ করে দিবে, টোকেনটা লঞ্চ করবে, সেই জন্যই মূলত তাদের সার্ভার নিয়ে তারা কাজ করতেছে, যার কারণে সার্ভার প্রবলেমটা একটু বেশি হইতেছে। আজকে অনেকের ফোনে এই প্রবলেমটা করতেছে, মানে লোডিং নিচ্ছে বাট ঢুকতেছে না, বা যাদেরকে ঢুকতেছে তাদেরকে এই যে এইখানে দেখেন, এখানে কিন্তু একটা টাইম কাউন্টডাউন হচ্ছে অথবা রিলোড দেখাচ্ছে। তো এই প্রবলেমটা তাদের সার্ভার ইস্যুর জন্য হচ্ছে। তো যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা এই যে এইখানে খেয়াল করুন, এখানে কিন্তু টাইম কাউন্টডাউন বা রিলোডের পাশাপাশি একটা লেখা দেখতে পারবেন আপনারা। তারা কিন্তু স্পষ্ট ভাষায় এখানে বলে দিছে, আমার এখানে আসতেছে না বিদায় আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। তারা কিন্তু স্পষ্টভাবে এখানে বলে দিছে তারা কিন্তু সার্ভারটা নিয়ে কাজ করতেছে আর আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বলতেছে। আর এই বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য আমি যদি তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে চলে যাই, অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে যদি চলে যাই, আপনারা খেয়াল করবেন তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে, কমিউনিটি চ্যানেল, সেখানে যদি আপনারা যান, সেখানে যায় একটা জিনিস খেয়াল করবেন, সবার নিচে যে পোস্টটা করা আছে, এই যে আপনারা যদি খেয়াল করেন এখানে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে। তারপরে আমরা যদি স্ক্রল করে একটু উপরে যাই, রিসেন্ট যে আরেকটা পোস্ট আছে সেখানেও কিন্তু তারা আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিছে। এই দুইটা পোস্টে কিন্তু তারা ক্লিয়ারলি বলে দিছে যে তারা বড় কিছু একটা নিয়ে আসছে, যার কারণে তাদের সার্ভারটা একটু প্রবলেম হইতেছে। আর সার্ভার প্রবলেমের কারণে তারা কিন্তু বারবার জানাই দিচ্ছে যে তারা সার্ভারটা নিয়ে কাজ করতেছে, এই জন্য আপনাদেরকে একটু ধৈর্য ধরতে তারা বলতেছে। পরবর্তী আপনারা যে প্রশ্নটা করতেছেন ভিপিএন ইউজ নিয়ে, অনেকেই বলতেছেন যে ভাই যেহেতু ঢোকা যাচ্ছে না তাহলে কি আমরা ভিপিএন ইউজ করে মাইনিংটা করবো কিনা। অনেকে আবার অলরেডি ভিপিএন ইউজ করে মাইনিংটা করতেছেন। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা কাইন্ডলি ভিপিএনটা ইউজ করেন না, ঠিক আছে। আমরা 100% সৎ থাকতে চাই, সৎভাবে। যারা একটু বেশি লাভের আশায় বা বেশি মাইনিংয়ের আশায় ভিপিএনটা ইউজ করতেছেন, এটা নিয়ে কিন্তু পরবর্তীতে সমস্যা হইতে পারে। তবে আমি 100% শিওর দিতেছি না, তবে 99% আমি শিওর দিতেছি ভিপিএন যারা ইউজ করতেছেন তারা কিন্তু নিজেদের হার্টবিট নিজেরাই বাড়াচ্ছেন। এটা নিয়ে পরবর্তীতে সমস্যা হইতে পারে। সো আপনারা কেউ এখানে ভিপিএনটা ইউজ করবেন না, আপনারা একটু কষ্ট করে ধৈর্য ধরেন, ধৈর্য ধরলেই কিন্তু কাজ হবে। দেন সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে এটা কি কোনো স্ক্যাম প্রজেক্ট কিনা, বা ট্যাপসপকে আমাদেরকে স্ক্যাম করলো কিনা। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সরাসরি চলে আসছি তাদের যে ট্যাপসপের কমিউনিটি চ্যানেলটা আছে, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, সেখানে আসার পরে দেন হচ্ছে আপনারা এই যে এইখানে একটা জিনিস খেয়াল করেন, তাদের কমিউনিটি কিন্তু বিশাল বড় একটা কমিউনিটি, প্রায় 12 মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের কমিউনিটিতে আছে। সো কোনো একটা প্রজেক্ট যখন লঞ্চ করে তখন তাদের কমিউনিটি যখন এত বড় হয়ে যায় তখন তারা কখনো এটা স্ক্যাম করার চিন্তা ভাবনা করবে না। তো যারা বলতেছে স্ক্যাম করছে বা স্ক্যাম করতে পারে বা স্ক্যাম করবে, তারা হচ্ছে একটু ওভার পণ্ডিত, যার কারণে তারা একটু বেশি বুঝে। তো আপনারা যারা নোট কয়েনে কাজ করছেন
বা যারা করেন নাই তারা একটু জেনে রাখেন, নোটকয়েন যখন লঞ্চ করে তখন অনেকজন বলছিল নোটকয়েন একটা স্ক্যাম প্রজেক্ট। পরবর্তীতে তারা যখন টোকেনটা লঞ্চ করে তখনও কিন্তু কিছু মানুষ বলছিল এটা একটা স্ক্যাম প্রজেক্ট। ইভেন পরবর্তীতে তারা যখন পেমেন্টটা দেয়, পেমেন্টটা দেওয়ার 1 ঘন্টা আগ পর্যন্তও কিন্তু কিছু মানুষ বলছিল এটা একটা স্ক্যাম প্রজেক্ট। শেষ পর্যন্ত নোটকয়েন কিন্তু আমাদেরকে পেমেন্ট দিল এবং খুব ভালো একটা পেমেন্ট দিল। সো আপনারা কে কি বললো না বললো ওটা চিন্তা না করে আপনারা কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করেন। এতদিন কষ্ট করছেন, মনোযোগ দিয়ে কাজ করেন। আর অল্প কিছুদিন আছে, এই অল্প কিছুদিন একটু অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। আশা করি ট্যাপসপ আমাদেরকে ভালো কিছুই দিবে। তো বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের সমস্ত প্রবলেম এবং প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনারা একটু ধৈর্য ধরেন, আর কয়েকটা দিন বাকি আছে, একটু ধৈর্য ধরে কাজ করেন। তো বন্ধুরা, ভিডিওটা আর লং করব না, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, কথা হবে নেক্সট ভিডিওতে।